যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া ও মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে বেহেশতের বাগানে গুনাহ মাফেরি মজলিসে কোরআন ও হাদিস আলোচনা শুনবার উদ্দেশ্যে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজটাকে উচ্চ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আখির মাদারি রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঠান্ডার দিনে দুনিয়ার কাছখান থেকে হেফাজত করে রহমতি বরকতি মজমায় আমাদেরকে এনে হাজির করে দিলেন। এই জন্য আবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা হযরতে উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। রাত্র বেশি, প্রায় 11:30 বাজে। দীর্ঘক্ষণ আমি আলোচনা করব না, কিছু কথা বলবো এই নিয়তে যাতে আমারও ফায়দা হয় আপনাদেরও ফায়দা হয়। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে কিছু অনুরোধ থাকবে। অনুরোধ হলো, বিশেষ করে আমি চোখ বন্ধ করে বয়ান করতে পারি না, বা শ্রোতারা যদি এলোমেলো হয়, ডান বাম থেকে আওয়াজ আসে, আমি কথা বলতে পারি না। ভলান্টিয়ার ভাইয়েরা যারা আছেন স্টেজের বাম পাশে, আমার হাতের বাম পাশে অনেক আওয়াজ হচ্ছে, এগুলা বন্ধ করেন। দ্বিতীয়ত, আমার থেকে আপনারা অনেক দূরে আছেন, আপনারা যদি আমার কথা না বোঝেন তো আমি বলে মজা পাবো না, আপনারা শুনে মজা পাবেন। এই জন্য আবদার করবো একটু নাড়াচাড়া দেন। অনেকক্ষণ বসে আছেন, ঘুমের ভান আসছে, একটু সামনে আগে আসেন। অনেক জায়গা ফাঁকা আছে, আসা দেখি কার দিলের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে। কোরআনের আকর্ষণে সামনে আসবেন, কোরআনের আকর্ষণে সামনে আসবেন। জি, পিছনের বাইরে একটু সামনে আগে আসেন। যারা মাঝখানে আছে, যারা সামনে আছে, তারা তো মনে করবে আমরা সামনে আছি। আসেন। এমনও তো হতে পারে আল্লাহ মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেছেন। যদি কবুল হয়ে যায় তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ কবুল করুন বলি আমিন। পেছনের ভাইরাকে রাগ করেছেন, যারা পেছনে আছে সামনে আগে আসেন। আসেন, একটু আগে আসেন। এদিকের বাবারা এখনো আসে না, এদের পেছনে তাকায় আছে। বাবা একটু সামনে আগে আসেন, আসেন। হলো না তো? জি, আগের এলোমেলোতা এখনো রয়ে গেছে। সামনের খালি জায়গা পুরা করা যায় না। নিয়ত আছে কার কার উঠে চলে যাবেন? যারা উঠে চলে যাবেন মনের ভিতরে এই নিয়ত করে বসছেন যে বক্তার চেহারা দেখে আর শুনে চলে যাব, তাহলে আল্লাহর রাস্তায় এখনই চলে যান। আগামী দিনের ব্যবসা আপনার ভালো হবে, দুনিয়ার ব্যবসা চাঙ্গা হবে। মাঝখানে পুরো ফাঁকা আছেন, ওই যে একদম প্যান্ডেলের ওদিকে বসছে, কাপড়ের ওদিকে, ওদিকতে ভাগতেছে। মাশাআল্লাহ। এবার কথা শুনেন, বুঝেন নাই কথা? আমার কথা বুঝেন? যাদের দিল আল্লাহ খুলে দিয়েছে হেদায়েতের জন্য, তো তাদেরকে এত কথা বলা লাগে না, অল্পতেই বুঝে। আর যাদের সিনা আল্লাহ হেদায়েতের জন্য খুলেন নাই, তো মোহর মেরে দিয়েছে। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যাদের অন্তর আল্লাহ মোহর মেরে দিয়েছে, মানে সিল মেরে দিয়েছে, এটা আর খুলবে না। অন্তরে মারছে, কানে মারছে, দিমাগে বিবেকের মধ্যে মেরে দিয়েছে।
আবু জাহেলকে বারবার আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছে। আবু তালেব চাচাকে বারবার দাওয়াত দিয়েছে। আল্লাহ হেদায়েত রাখেন নাই, মোহর মেরে দিয়েছিল। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। চোখে পর্দা ঢেলে দিয়েছেন, হক দেখেও দেখে না, বুঝে বুঝে না। ঠিক তদ্রূপ সেই যুগের মানুষগুলা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যারা হক দেখেও দেখবে না, বুঝেও বুঝবে না। ঠিক কিনা বলুন? কিছু মানুষ আছে যারা কোরআনের ছোঁয়া পেয়ে নিজের জীবন রাঙিয়ে নেন, নিজের জীবন পরিবর্তন করে নেন। আবার কিছু মানুষ আছে যারা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে তার জীবন পরিবর্তন হয় না, শুধু জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। ঠিক কিনা বলেন? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। মহান মালিক বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি মানুষের জন্য শিফা হিসেবে এবং রহমত হিসেবে। শিফা এর একটা অর্থ হলো দাওয়া, ঔষধ। যারা এই কোরআনকে গ্রহণ করবে তো তাদের দিলের হালত পরিবর্তন হবে। সুবহানাল্লাহ বলেন। জ্বরে আক্রান্ত ব্যক্তি ঔষধ খাইলে যেরকম জ্বর পরিবর্তন হয়, রোগ পরিবর্তন হয়ে শরীর সুস্থ হয়, ঠিক তদ্রূপ যার দিলের ভিতরে গুনাহের মাত্রা আছে, শুধু মন গুনার দিকে দৌড়ায়, জিনার দিকে দৌড়ায়, হারামের দিকে দৌড়ায়, ঘুষের দিকে দৌড়ায়, সুদ খাইতে ভালো লাগে, তো তাদের জন্য কোরআন হলো ঔষধ। যারা এই কোরআন গ্রহণ করবে তো তাদের দিলের হালত আল্লাহ পরিবর্তন করে দিবে। আমরা মানুষ, আমাদের ভুল থাকবেই। ঠিক কিনা বলেন? মানুষ এর আরবি অর্থ, আরবি হলো ইনসান। একটা অর্থ হলো ভুলকারী, যারা ভুল করবে, অপরাধ করবে, অপরাধ করে আবার যারা আত্মসমর্পণ করবে তারাই হলো আদর্শ মানুষ, তারাই হলো উত্তম মানুষ, যারা নিজেদের অপরাধ বুঝবে। আমার কথাগুলি বুঝাবার জন্য আমি একটু ভূমিকা টানব। কোরআন কারীমের সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতে কারিমার শুরু থেকে একটু তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে এই দুনিয়াতে জিন জাতি দ্বারা ভোগ করছিল। যখন তারা অবাধ্যতা আরম্ভ করলো, ফিতনা শুরু করলো, তো আল্লাহর কুদরতি দিলে মনস্থ করলেন যে আমি আল্লাহ এই জিন জাতিদেরকে একটু দূরে সরাইয়া দুনিয়াতে প্রতিনিধি খলিফা নিযুক্ত করব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, অর্থাৎ মানুষ প্রেরণ করব। ফেরেশতাদের সামনে যখন বললেন, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ কেন আপনি দুনিয়াতে মানুষ পাঠাইবেন? আল্লাহ বললেন যে তারা আমার দাসত্ব করবে, ইবাদত করবে, গোলামি করবে, এই জন্য। ফেরেশতারা বললেন, গোলামি তো আমরাও করি, আপনার পবিত্রতা বয়ান করবে তো আমরাও তো আপনার পবিত্রতা বয়ান করি, আমরা তাসবিহ করি, রুকু দিয়ে আসি, সেজদায় অবনত করে মাথা নত করে আছে। কেন আপনি দুনিয়াতে মানুষ পাঠাইবেন যারা একে অপরকে হত্যা করবে, রক্তপাত ঘটাবে, গুনাহের কাজে লিপ্ত হবে, যারা একে অপরের চেয়ার নিয়ে টানাটানি করবে, শেষরাবে, যারা ক্ষমতার পাগল হবে, যারা গুনাহের অন্তরে গুনাহের লোভ লালসা লালিত করবে, এমন মানুষ কেন পাঠাইবেন? আল্লাহ জবাব দিয়েছিলেন, আমি যা জানি তোমরা তা জানো। শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সমস্ত রূহগুলোকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকাইলেন, ডাকাইয়া
আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির তৈরি আদমের সম্মান আর নূরের তৈরি ফেরেশতাদের সম্মান বুঝাবার জন্য কিছু জিনিস সামনে হাজির করলেন। প্রথমত আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা বলো তো দেখি এই জিনিসগুলোর নাম কি। ফেরেশতারা এই নামগুলো বলতে পারেনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিলেন, আদম তুমি বলো তো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা জিনিসের নাম গুটে গুটে বয়ান করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের মাঝে আদম পয়গম্বরের শ্রেষ্ঠত্ব প্রমাণ হইল। এরপর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আদমকে একটু তাজিমান সিজদা করে দাও। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন ইল্লা ইবলিস। ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে নিজে অহংকার করলেন, নিজের বড়ত্বটা নিজে প্রকাশ করলেন। ওয়া কানা মিনাল কাফিরিন, সে সিজদা করতে অস্বীকার করলেন, কাফেরদের অন্তর্ভুক্ত হলেন। আল্লাহ তাআলার এই হুকুমটা অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে লানত প্রাপ্ত করে দিলেন, চিরস্থায়ী জাহান্নামে বানায়া দিলেন। মূলত ইবলিস ছিল না, শয়তান ছিল না, মারদুদ ছিল না, লানত প্রাপ্ত ছিল না, জাহান্নামীও ছিল না, মুআল্লিমুল মালাইকা ছিল। সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল। পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যেখানে তার সিজদা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুমকে অমান্য করার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলেন। হয়েছেন কার কারণে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না দেওয়ার কারণে। এবার মিস্টার ইবলিসের সাথে আর আদম পয়গম্বরের সাথে একটা শত্রুতা সৃষ্টি হয়ে গেল। তাহলে এবার বুঝে থাকলে বলো তো দেখি, শয়তান আমাদের দুশমন না বন্ধু? যদি বলেন দুশমন না বন্ধু? দুশমন। তাও কি প্রকাশ্য দুশমন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবলিসকে জাহান্নামী বানায়া দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে পাঠায়া দিলেন। মিস্টার ইবলিস এবার ভাবতেছে, আদম জান্নাতে আরাম করবে আর আমি জাহান্নামী হব, তা হতেই পারে না। আদম কিভাবে জান্নাতে থাকে আমি একটু দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে অনুমতি নিলেন, আল্লাহ আপনার কাছে কিছু জিনিসের অনুমতি চাই, আপনি অর্ডার দিবেন। কি অনুমতি? এক নাম্বার, আমার হায়াত আপনি কিয়ামত পর্যন্ত দিবেন। কি পর্যন্ত? আল্লাহকে মঞ্জুর। আরেকটা আবদার, আমাকে আপনার বান্দার রন্দে রন্দে রগ রেশায় রক্তে রক্তে শিরায় শিরায় চলার অনুমতি দেন। আল্লাহ বলে দিলাম। আরেকটা আবদার, আমি আপনার আদম সন্তানকে ওয়াসওয়াসা দেব, কুমন্ত্রণা দেব, আমি তার থেকে গোপন থাকবো, অনুমতি দেন। আল্লাহ বলে অনুমতি দিলাম। আমি আপনার আদমের কারণে জাহান্নামী হয়েছি, এই আদম এবং আদমের সন্তানরা কিভাবে জান্নাতে যায় আমি একটু দেখব। প্রত্যেকটি রাস্তার অলিতে গলিতে, মসজিদের দরওয়াজার সামনে, মাদ্রাসার গেটের সামনে ভালো কাজ, তাফসীরুল কুরআন মাহফিলের ঢুকবে কিভাবে আমি দেখব। আমি ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে আপনার এই আদম নবীর সন্তানদেরকে জাহান্নামী বানায়া ছাড়ব। আল্লাহ বলে, জাহান্নাম কি তোর হাতে না আমার হাতে? জাহান্নাম কি আল্লাহর হাতে না শয়তানের হাতে? আল্লাহ ওয়াদা করলেন, যা তোকে অনুমতি দিয়া দিলাম, তবে আমার বান্দা পাপ করার পরে, গুনাহ করার পরে যদি তওবা করে নেয়, আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মাফ চাই, তো মাফ চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের মেহমান বানাতে দেরি করব না। তো শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করবেন, এটা তার মনের ভিতরে একটা জিদ। লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ নিয়ে আদম পয়গম্বরের সামনে হাজির। এ বলতেছে, আমি আপনাকে একটু উপদেশ দেব। কথা বুঝতেছেন আপনারা? আরেকটু বুঝবেন, একটু পরে গেল। আদম পয়গম্বরকে এত সহজে গায়েল করা যাবে না।
তো যে রব তাকে সৃষ্টি করেছে, যে রবের মায়া মহাব্বত তার অন্তরে প্রবল, সেই রবের নামে কসম খাওয়া লাগবে। রবের নামে কসম খাইলেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, তিনবার কসম খেয়ে বলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তুমি এই ফল থেকে, এই গাছ থেকে ফল খাও তো তুমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। চিরস্থায়ী জান্নাতি তুমি হও, এটা আল্লাহ চান না, এজন্য আল্লাহ নিষেধ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামের কসম খাওয়াতে দিল নরম হয়ে গেল। সেই গাছের দিকে কেউ বলেছেন গাছ ফল ধরছেন, গাছের সন্নিকট হয়েছেন, তো এমনিতেই জান্নাতের পোশাক লেবাস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের দেহ থেকে জান্নাতি পোশাক সরে গিয়েছে। এবার আল্লাহ অর্ডার করলেন, এখন আর জান্নাতে থাকা যাবে না, কারণ আপনি আমার একটা হুকুম অমান্যই করে ফেলেছেন, একটা ভুল, জান্নাতের ভিতরে, দুনিয়াতে না। এখন আপনি আর জান্নাতে থাকতে পারবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন, দুইজনকে দুই জায়গায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সামান্য ভুলটার জন্য নিজে অনুশোচনা হলেন, চিন্তা ফিকির করতে লাগলেন, কি করা যায়, কিভাবে রবকে খুশি করা যায়, কিভাবে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন। এজন্য তিনি 100 নয়, 200 নয়, কমপক্ষে 350 বছর পর্যন্ত কান্না করছেন। কয় শত বছর? 350 বছর কান্না করার পরে আল্লাহর দয়া হয়েছে, আল্লাহ নিজে কিছু বাক্য শিখিয়ে দিয়েছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। 350 বছর কান্না করলেন, সামান্য একটু ভুলের জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর কান্না করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম পয়গম্বর কিছু বাক্য, কিছু কালিমা শিখলেন, পাইলেন, লাভ করলেন। মুফাসসিরনে কেরাম লিখেন, সেই বাক্যগুলা কি আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে শিখিয়েছেন, পয়গম্বর আমি আল্লাহ তাআলা পয়গম্বর আদম নবীকে কি বাক্য শিখাইলাম, সেই বাক্যগুলোর উপরে যখন তওবা করলেন, দোয়া করলেন, ক্ষমা চাইলেন, আমি আল্লাহ ওই আদম পয়গম্বরকে তওবার উপরে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আমার আজকে বয়ান আর মওযু আলোচ্য বিষয় হলো তওবা। এই বান্দা, আমরা মানুষ বলতে ভুল হয় কিনা বলেন? এই যুবক ভাই, বড়দের মা বোনেরা ভালো করে শুনবেন, পৃথিবীতে একমাত্র নবীগণ ছাড়া সকল মানুষগুলাই পাপী, ভুলকারী। আর রাহমাতুল লিল আলামিন বলেন, ভুলকারীদের মধ্য থেকে সবচাইতে উত্তম ভুলকারী হলো যে বান্দা ভুল করার সাথে সাথে তওবা করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম পয়গম্বর ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম পয়গম্বর তিনার প্রভুর পক্ষ থেকে কিছু বাক্য, কিছু কালিমা লাভ করলেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ফাতাবা আলাইহি। এই বাক্যগুলোর উপরে তিনি আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেন, এই আয়াতগুলা বা এই বাক্যগুলা কি ছিল? আদম পয়গম্বর যখন পড়লেন, নিজের নফসের উপর জুলুম করেছেন, স্বীকার করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
لنكونن من الخاسرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম পয়গম্বরকে আমি আল্লাহ শিখিয়েছি হে আদম পয়গম্বর আপনি দোয়া করেন রব্বানা যালামনা আনফুসানা ও আমাদের রব আল্লাহ এই আয়াতে দোয়াতে এক বচন শিখায় নাই বহু বচন শিখিয়েছেন রব্বানা হে আমাদের রব যালামনা আনফুসানা আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছেন এই জন্য কারণ জান্নাতের ভিতরে লোক একজন ছিল না দুইজন ধরে বলেন দুইজন আদম পয়গম্বর এবং তিনার স্ত্রী মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম এজন্য আল্লাহ বলে আদম পয়গম্বর শুধু আপনার জন্য ক্ষমা চাইলে হবে না এই মুফাসসিরিন কেরাম জবাব দেন এই আদম পয়গম্বরের তওবা দ্বারা তিনার সন্তানদের প্রতিও তওবা শিখিয়েছেন সুবহানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি وإن لم تغفر لنا যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন وإن لم تغفر لنا وترحمنا যদি আপনি আমাদের উপরে রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্ত প্রদ্ভস্ত হয়ে যাব আল্লাহ আদম পয়গম্বর যখন এই বাক্য বলিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করলেন দোয়া করলেন আল্লাহ বলে আমার শিখানো বাক্য দিয়ে যখন তওবা করলো দোয়া করলো আমি আল্লাহ আদম পয়গম্বরের তওবা কবুল করে ভুল ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ এর নবীর উম্মত কিয়ামত পর্যন্ত আগন্তুক আদম পয়গম্বরের সন্তানরা যদি ভুল করে তারা কিভাবে তওবা করবে আল্লাহ তিনার মাধ্যমে শিখিয়েছেন ঠিক কিনা বলেন কারণ আমরা তো মানুষ বলতেই ভুল দৈনন্দিন কত গুনাহ কত অপরাধ আমাদের মাধ্যমে হইতেছে কিনা বলেন বলেন না গুনাহ করি না আমরা কেউ কে এখানে আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই আছেন নাকি বলেন কিছুদিন আগে এক বয়ানে দেখলাম ইউটিউবে দেখলাম আল্লাহর এক বান্দা হুজুর না হুজুরদের চেয়ারে বসিয়া মাইক সামনে নিয়ে বলতেছে হুজুররা যখন দোয়া করে হুজুররা যখন গুনাহ মাফ চায় আর মানুষ গুনাহ আমিন বলে আমি গুনাহ মাফ চাইও না আমিনও বলি না কারণ আমার জীবনের শুরু থেকে বুঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি কোনো গুনাহই করি নাই আরে বোঝা গেল শয়তান একটা পাওয়া গেছে ঠিক কিনা বলেন শয়তান প্রকাশ্য শয়তান একজন পাওয়া গেছে এগুলা জুতা পিটা করা দরকার ঠিক কিনা বলেন এগুলো ক্ষমতা পাইয়া রাজত্ব পাইয়া চেয়ার পাইয়া সব ভুলে গেছে দুনিয়াতেও জুতার বাড়ি মরার পরেও আরো আছে না নাই কম না বেশি সব প্রকাশ পাইতেছে আস্তে আস্তে ঠিক না দুনিয়ার মানুষের চোখে যদি ধরা খায় অপরাধ করলে যদি বাঁচতে না পারে বলেন না দেখি আল্লাহর কাছে মানুষ অপরাধ করে বাঁচতে পারবে নাকি ধরে বলেন ওই যে আয়না করে এত কিছু বানাইছো 15-20 বছর লাগাতার কত নিরহ মানুষকে অত্যাচার করেছো জুলুম করেছো কত নিরহ মানুষদেরকে নিরহ উলামায়ে কেরামদেরকে চেয়ারে বসাইয়া কারেন্টের শট খাওয়াইছো তুমি যদি এই দুনিয়ার জমিনে এরকম শাস্তির ফয়সালা করতে পারো আমার আল্লাহ তোমার চাইতে 1000 গুণে পারে ঠিক কিনা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ
يبدئ ويعيد আল্লাহর ধরা শক্ত ধরা ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কথা ঠিক কিনা বলেন? জুলুমের মাত্রা যখন বাড়িয়া যাবে, বান্দা তুমি পালানোর জায়গা খুঁজে পাবে। খাওয়ারও টাইম পাইবা না, এজন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাও, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে নাও। ওই নাফরমান বলে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহই করি নাই, এই জন্য আমি আমিনও বলি না, কারণ আমিন বলবে তো তারা যারা গুনাহ করে। নাউজুবিল্লাহ বলেন। আরে মুসলমান ইমানদার, ওই মায়ার নবী, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে সারা পৃথিবীর জমিন বানাইতেন না, ওই পয়গম্বর পর্যন্ত দৈনন্দিন আল্লাহর কাছে কমপক্ষে 70 বার তওবা করতেন। কয়বার বলেন? কমপক্ষে 70 বার পর্যন্ত তওবা করতেন। 70 বার পর্যন্ত আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী আমার, আপনার জিন্দেগির পূর্বার পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি তওবা করেন? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে আমার বা উম্মতেরা গুনাহের কারণে জাহান্নামের দিকে দৌড়াবে। ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার তওবাগুলা, চোখের পানিগুলা হাজির করিয়া আবার আল্লাহর কাছে দাইগা বলবো, মালিক আমার একটা উম্মত আপনি জাহান্নামে দিয়েন না। যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী জান্নাতে ঢুকবো না। ও আল্লাহ, আমার তওবা চোখের পানি আপনার সামনে হাজির করিয়া আমি আপনার দরবারে আরজ করতেছি, ও আল্লাহ, আমার তওবা চোখের পানির বিনিময়ে আমার এতিম উম্মতকে ক্ষমা করিয়া দে। ইমামুল আউয়ালিনুল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন সৈয়দুল কাওনাইন খতমুল মুরসালিন আখির আমদ মুওয়াদ ফখরুল আউয়ালিন। এরে মুসলমান ইমানদার, যেই নবীর কোনো গুনাহ নাই, পূর্বের সব গুনাহ পরের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, ওই পয়গম্বর যদি দৈনন্দিন কমপক্ষে 70 বার করে আল্লাহর কাছে তওবা করতে পারে, আমার আপনার গুনাহের অভাব আসেনি বলেন? কত সুদ খাইলা রে ভাই, কত ঘুষ খাইলা, কত শিরকের কাজ, কত বিদআতের কাজ, কত নামাজ তুমি তরক করলা। আল্লাহর দরবার যদি খাঁটি দিলে তওবা না করতে পারো, ও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে ছাড় দিবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? কবরে গেলে কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এনে আল্লাহর বান্দা সাহাবায়ে কেরামদের থেকে আমরা তওবা শিখছি, আদম পয়গম্বর থেকে আমরা তওবা শিখছি। সাহাবায়ে কেরামদের মতন তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ বলে, বান্দারে খাঁটি দিলে যখন তওবা করবা, আমি আল্লাহ ওয়াদা করলাম, যদি তওবার উপরে ইস্তেকামত থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, বান্দা গুনাহের কাজ ছেড়ে যদি তুমি নেকের কাজ ধরো, আমি আল্লাহ ওয়াদা করলাম, বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। এরে মুসলমান ইমানদার যুবক ভাই, তওবা করার মতন তওবা করো, আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করে নাও। কারণ সাহাবায়ে কেরাম সামান্য একটু ভুল হইলেই পয়গম্বরের কাছে দৌড়ে যাইতেন। এই পৃথিবীতেও এখনো সময়, বর্তমান সময় যদি আমাদের কোন অপরাধ হয়, কোন সমস্যা হয়, আমরা পীর সাহেবদের কাছে দৌড়ে যাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর একজন সাহাবী
মাইজ ইবনে আব্দুল মালিক রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির। মায়ার নবীকে আসিয়া বলে, ও পয়গম্বর, আমার একটা কথা শুনবেন নি? আমার নবী বলে, কি কথা বলো? মায়েজ বলে, নবী গো, আমি তো একটা অপরাধ করে ফেলেছি। নবী আমার ডেকে বলে, ও মায়েজ, কি অপরাধ করেছো? কোনো বলো না। মায়েজ চোখের পানি ছেড়ে বলে, ও পয়গম্বর, আমি একটা অপরাধ করেছি, সেই অপরাধটা আমার আল্লাহ ক্ষমা করবেননি, একটু বলবেননি? আমার নবী বলেন, বলো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। আমার নবী মুখটা ডান দিকে ফিরাইয়া নিলেন। মায়েজ ডান দিকে হাজির হইয়া বলে, ও নবী, ও পয়গম্বর, আমি তো জিনা করে ফেলেছি। আমার নবীর চেহারাটা বাম দিকে ফিরাইয়া নিলেন। আবার মায়েজ বাম দিকে যাইয়া বলে, ও পয়গম্বর, আমি তো জিনা করে ফেলেছি। আমার নবী পেছনের দিকে ফিরে আবার মায়েজ দৌড়ায় নিজের মুখ থেকে তিনবার স্বীকারোক্তি দেয়। যখন নিজ মুখ দ্বারা জবান দিয়া তিনবার স্বীকারোক্তি দিল, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, একটু খবর লাগাইয়া দেখো, মায়েজ এই গুনার কথা, ভুলের কথা স্বীকার করতেছে, বাস্তবে তা প্রমাণ আছে। সাহাবায়ে কেরাম মায়েজের গুনার খবর লাগাইয়া রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হইয়া বলে, নবী আমার মায়েজ স্বীকারোক্তি দিয়েছে, তার প্রমাণ মিলেছে গো নবী। এরে মুসলমান বান্দা, যুবক ভাই, পর্দার মা বোনেরা, ওই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যদি একটু ভুল হয়, তো দৌড়ে নবীর কাছে হাজির। নিজের অপরাধের কথা মনে করিয়া করিয়া কান্না করতেন, চোখের পানি ঝরাইতেন। আখিরাতের কথা ভয় করতেন, কবরের শাস্তির কথা ভয় করিয়া, জাহান্নামের আগুনের কথা ভয় করিয়া দুনিয়াতে খাটিয়ে নিলেন, তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইতেন। আজ তোমার আমার মাধ্যমে কত গুনাহ হইয়া যাইতেছে রে বাবা। কোনদিন তো আল্লাহর দরবারে কান্না করলাম না, কোনদিন তো মালিকের দরবারে হাজিরা দিয়া চোখের পানি ছাড়লাম না। এরে যুবক ভাই, তোমার আমার মাধ্যমে কত গুনাহ দৈনন্দিন হয়। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই। এ বান্দা কত গুনাহ ইউটিউব আর ফেসবুকে তোমার চোখের মাধ্যমে হয় রে বাবা। এক জাররা গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবর তোমার আমার সাথে ভালো ব্যবহার করবে না। ওই সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে নাও। মাইজ ইবনে আব্দুল মালিক যখন আল্লাহর নবীর কাছে স্বীকারোক্তি করলেন, ও পয়গম্বর, আমাকে দুনিয়াতে পবিত্র বানায়া দেন, আমার এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেননি, মাফ করবেননি। আমার নবীর চেহারাটা ফিরাইয়া নিলেন, বারবার চেহারা ফিরাইয়া নাই। এরে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম যখন খবর লাগাইয়া প্রমাণ পাইলেন, মাইজ ইবনে আব্দুল মালিকের ব্যাপারে যখন নবীর কাছে বললেন, আমার নবী অর্ডার করলেন, সাহাবায়ে কেরাম, ইসলামের শরীয়তে কোরআনের দলিল অনুযায়ী কোনো বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এই মায়েদের জন্য একটা গর্ত বানাইয়া নাও। সাহাবায়ে কেরাম গর্ত বানাইলেন, অর্ডার করলেন, নবীজি আমার, তাকে এই গর্তের মধ্যে ঢুকাও। ঢুকানোর পর সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, পাথর মারা আরম্ভ করে দাও। এরে নবীর উম্মত, তারা জাহান্নামকে কিভাবে ভয় করেছেন, আল্লাহর শাস্তিকে কিভাবে ভয় করেছেন, জাহান্নামের আযাবকে কিভাবে ভয় করেছেন। নিজের মনের ভিতরে গুনাহের কারণে জ্বালা সৃষ্টি হয়ে গেল। দুনিয়ায় জমিনেই গুনার জন্য শাস্তি যদি ভোগ করা যায়, কারণ দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতের জিন্দেগিটা হলো চিরস্থায়ী জিন্দেগি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলে, দুনিয়াটাকে তোমরা প্রাধান্য দিয়েছো, দুনিয়াটা বড় নয়। দুনিয়ার জমিন চিরস্থায়ী না, আখিরাতের জমিনটা হলো উত্তম, আখিরাতের জমিনটা হলো চিরস্থায়ী। ঠিক কিনা জোরে বলেন।
সে মাঈদ ইবনে আব্দুল মালিক আখিরাতের কথা মনে করিয়া, জাহান্নামের শাস্তির কথা মনে করিয়া আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করার মানুষে আমার মায়ার নবীর কাছে নিজের হালতগুলো বয়ান করলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, তাড়াতাড়ি তাকে পাথর নিক্ষেপ করো। সাহাবায়ে কেরাম পাথর মারতেছে, হঠাৎ একটা পাথরের আঘাত যাইয়া মায়েদের মাথার মধ্যে পড়ল। নবীর উম্মত যুবক ভাই, একটা পাথরের আঘাত যখন মায়েদের মাথার মধ্যে পড়ে মাথার বাড়িটা টাস করে ফাটিয়া যায়, ওই রক্তের ফোঁটাটা একদম সাহাবীর গায়ে আসিয়া যখন লাগে, সাহাবীটা একটু বিরক্তি মনে করলেন, আর জবান থেকে বের করলেন, একজন নাফরমানের রক্তটা আমার গায়ে লাগছে। এই কথার আওয়াজটা আমার মায়ার নবীর কানে যখন পৌঁছলো, নবী আমার ডেকে বলে, সাহাবী তুমি কি বলেছো জানো? কার ব্যাপারে কথা বলতেছো, জবান চালাইতেছো, তুমি কি জানো? মায়ের সামান্য একটা অপরাধ করিয়া, একটা গুনাহ করিয়া আল্লাহর কাছে খাটি দিলে তওবা করিয়া আল্লাহর কাছে কত বড় দামি হয়ে গেছে তুমি কি জানো? এ সাহাবী ভালো করে শুনে নাও, আমার মায়ের আল্লাহর আদালতে এত দামি, এত সম্মানী হয়ে গেছে। এই মায়েদের তওবাটা যদি সারা পৃথিবীর জমিনের সমস্ত গুনাহগারদের মাঝে ভাগ করিয়া দেওয়া হয়, এই একজন মায়েদের তওবাটা সারা পৃথিবীর মুসলিমদের জন্য যথেষ্ট হইয়া যাবে। এর নবীর উম্মত, এজন্য দৈনন্দিন তোমার আমার মাঝে কত গুনাহ, একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী হয়ে যাও, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপমাত্রা কম না বেশি? আর বলেন, দুনিয়ার আগুনে কেউ 5 মিনিট হাতটা রাখতে পারবে না, যদি না পারে জাহান্নামের আগুনে 5 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড তো রাখা যাবে না। জাহান্নামের আগুন থেকে যদি বান্দার কয়েক শত মাইল দূরে থাকে, ওই কয়েক শত মাইল দূরের হাওয়াটা গায়ে লাগলে গা তাড়াতাড়ি জ্বলিয়া পুড়িয়া সরকার হয়ে যাবে। এর মুসলমান ইমানদার, অপরাধ করলে শাস্তির ফয়সালা। দুনিয়ার জমিনে যদি কেউ অপরাধ করে, এখনো তো দেখেন, বাকি ভালো করে দেখবেন, কিছুদিন পূর্বে যারা এই চেয়ারে মসনদের মধ্যে বসা ছিল, মানুষদেরকে ধরিয়া ধরিয়া জেলখানায় বন্দী করত, নিরহ মুসলমান নিরহ মানুষের উপরে নির্যাতন করত, আল্লাহ তাদের দিন পরিবর্তন করাইয়া তাদের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া লাগাইয়া তাদেরকে এখন জেলখানায় ভরতেছে। ঠিক কিনা ধরে বলেন? কত ধরনের শাস্তির ফয়সালা আল্লাহ করতেছে বলে বান্দা দুনিয়ার জমিনে অপরাধ করলে ছাড় পায় না। যত বড় অপরাধী হোক না কেন, দুনিয়ার আদালত থেকে সে পার পায় না। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আদালত কায়েম করব। দুনিয়ার জমিনের আদালত থেকে যদি তুমি মুক্তি না পাইতে পারো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে এমন ধরা ধরব, বান্দার মুক্তি পাওয়ার কোনো ঠিকানাই নেই। ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনের এক এক অপরাধের জন্য এক এক ধরনের শাস্তি। চুরি করলে এক ধরনের শাস্তি, জিনা করলে আরেক ধরনের শাস্তি, ইফতিজিং করলে আরেক ধরনের শাস্তি, আছে না নাই বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো, যারা শাস্তি দেয় তারা তাদের শাস্তি পায় না। ঠিক কিনা বলেন? যারা শাস্তির ব্যবস্থা করে রাখছে তাদের গুনাহ, তাদের অপরাধকে তারা অপরাধ মনে করে না, তারা শাস্তি থেকে বেঁচে যাওয়ার চিন্তা করে। কিন্তু আল্লাহ বলে, আমি আল্লাহ নির্দোষ, আমি আল্লাহ শাস্তি দেব দোষীদেরকে বাছাই করে 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 আমি আল্লাহ শাস্তি দেব। আমি আল্লাহর কুদরতি নজর থেকে কোনো গুনাহগার কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে না। এজন্য গুনাহ থেকে ক্ষমা চেয়ে নাও। ওই আল্লাহর নবীর সাহাবী নিজের মন থেকে আল্লাহর দরবারে তওবা করেছেন। আল্লাহর
আল্লাহর দরবারে কান্না করেছেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছেন, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি অপরাধ করেছি, দুনিয়ার জমিনটা তো অল্প সময়ের জন্য, আখিরাতের জিন্দেগি হলো সব সময়, যে জীবনের শুরু আছে কোনো শেষ নাই। তুমি আমাকে ওই জিন্দেগিতে পাকড়াও করিও না। যদি আমি আমার স্বীকারোক্তি দেওয়ার কারণে যদি স্বাভাবিক সাধারণ কোনো আমার জন্য কোনো শাস্তির ফয়সালাও হয়, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আমাকে রক্ত ঝরানো হয়, কিয়ামতের ময়দানে যদি আমি পার পেয়ে যাই, মুক্তি পেয়ে যাই, তাহলে এই দুনিয়ার শাস্তি আমার জন্য কিছুই না, আমি মাথা পেতে নেব। এরে মুসলমানি বান্দার, ওই সাহাবায়ে কেরামদেরকে থেকে তওবা শিখে নাও। আজ তোমার আমার গুনাহের অভাব নাই। কয়দিন কান্না করছিলি বাবা, কয়দিন অনুশোচনা হয়েছিলি বাবা, নিজের দিলের হালত গুলা রাতের গভীর রজনীতে আল্লাহর কাছে বয়ান করিয়া করিয়া কান্না করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, যে বান্দাটা খাঁটি দিলে গুনাহ থেকে আমি আল্লাহর কাছে তওবা করবি, আমি আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করিয়া বান্দাকে বেগুনাহ মাসুম বানায়া দেব। এরে মুসলমানি বান্দার, হে সত্তর ভাই, যারা ঘুষের খাতা নাম লেখা রাখছো, যারা ঘুষ ছাড়া কারো বিচার করো না, যারা সুদ ছাড়া সমাজের কিছুই বুঝো না, এখনো সময় আছে, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে নাও, তওবা করে নাও। এই বান্দাটা আল্লাহর দরবারে খাটিয়ে দিলে তওবা করে নাই, ফিরে আসে, গুনাহ থেকে ফিরে আসে বান্দা। জাহান্নামের কথা মনে করিয়া, কবরের শাস্তির কথা মনে করিয়া বান্দার সুদ খায় না, বান্দার ঘুষ খায় না, বান্দা আর নামাজ ছাড়ে না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, বান্দা যখন আমি আল্লাহর দিকে দৌড়ায় আসে, ও আমি আল্লাহ কেমন খুশি হয়ে জানেন। মায়ার নবী, বুখারী শরীফের লম্বা হাদিস, আল্লাহর নবী ইরশাদ করেন, কোন এক বান্দা সফরে বের হয়েছে, সফর করতে করতে বান্দাটা বড় ক্লান্ত, এক সময় ক্লান্ত শরীর নিয়া মরুভূমি এলাকায়, কোথাও কোনো গাছপালা নাই, কোনো ঘর বাড়ি নাই, কোন জায়গায় বান্দা একটু আরাম করবে, প্রতিমধ্যে তাকাইয়া দেখে বিশাল বড় একটা গাছ, তার নিচে অনেক ছায়া। এই বান্দাটা নিজের বাহনটাকে গাছের গোড়ায় বাঁধিয়া বান্দা এখানে বসছে, হঠাৎ করে বান্দার ঘুম চলে আসছে। বান্দা হঠাৎ করে আবার চক্ষু খুলিয়া দেখে এই বান্দার বাহন জন্তুটা আর এখানে নাই। বান্দা বড় পেরেশান হয়ে গেছে, যায় কিছু খাদ্য ছিল, খাদ্যগুলো বান্দার এখানে আর নাই, বাহনটাও চলে গেল, বান্দার সামনেও আগাইতে পারবে না, পেছনেও যাইতে পারবে না, বড় টেনশন। কি করবে? সামনেও বাড়িঘর নাই, পেছনেও বাড়িঘর নাই, ডানেও ঘর বাড়ি নাই, বামেও ঘর বাড়ি নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। এই বান্দা এত পেরেশান, এই পেরেশানি মন নিয়ে বান্দাটা আবার ঘুমায় গেছে। হঠাৎ করে বান্দা ঘুমাইতে ঘুমাইতে আবার তার চোখ খুলল, ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে বান্দা চক্ষু খুলিয়া তাকাইয়া দেখে এই আগের জায়গায় তার বাহন জন্তুরা বাঁধা আছে, তার খাদ্যগুলাও হাজির আছে। এবার বান্দা দিলের মধ্যে এমন খুশি হইয়া বান্দাটা আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দেয়, ও আমার রব, ও আমার রব, তুমি আমার গোলাম, আমি তোমার রব। বান্দা বলতো, ও আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার রব। আল্লাহ বলে, বান্দা, তারপরও আমি আল্লাহ অসন্তুষ্ট হই নাই, কারণ এই কথাটা তোর মুখ দিয়া এমনি বের হয়ে গেছে, তুই বলতি আমি তোমার গোলাম, তুমি আমার রব। বান্দা এত খুশি হইছো হারানো বস্তু ফিরে পাইয়া, আমি আল্লাহ কুদরতি দিলে তা বুঝতে পারছি। বান্দা, তুই ইচ্ছা করে ভুল করস নাই। ও বান্দা, তুই এত খুশি হইয়া গেছস, তোর হারানো বস্তু ফিরে পাওয়ার পর আমি আল্লাহ কেমন খুশি হই জানো? আমার
বান্দাটা, আমার বান্দা যখন আমার থেকে দূরে সরিয়া যায়, আমার বান্দা যখন মসজিদ থেকে দূরে সরিয়া যায়, আমার বান্দা যখন হক পথ থেকে দূরে সরিয়া যায়, আমার বান্দা যখন গুনাহ করতে বড় ভালোবাসে, এই বান্দারা যখন আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া তওবা করে, বান্দা তুমি কি জানো আমি আল্লাহ কত খুশি হই। ওই বান্দাটা হারানো বস্তু ফিরে পাওয়ার পরে যতই না খুশি হয়, একটা বান্দা গুনাহগার বান্দা গুনাহ থেকে ফিরে আসিয়া খাঁটি দিলে তওবা করার কারণে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरी निस्तुनागम शीरी शोकर मिकुनत जानम तमाम या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। तौबा করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহকারী বান্দা ফেরেশতার চাইতে তার দাম কম না বেশি? মুসলমান ইমানদার মানুষের দাম ফেরেশতার চাইতে দাম কম না বেশি? বলেন কেন বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা তৈরি করছি আমি আল্লাহ, গুনাহের মাত্রা দেই নাই, কিন্তু আমি আল্লাহ মানুষের মাঝে গুনাহের মাত্রা দিয়া মানুষ বানাইলাম। এই বান্দা গুনাহ করবে, আবার আমি আল্লাহর কাছে তওবা করবে, অপরাধ করবে, অপরাধের ক্ষমা চাইবে। এই বান্দাটা অপরাধ করার পর আর দেরি করে না, বান্দার সাথে সাথে ক্ষমা চায়, খাঁটি দিলে তওবা করে নেয়, আমি আল্লাহ বান্দার তওবা কবুল করে বান্দাকে বেগুনাহ মাসুম বানায় দিই। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। মায়ার নবী বলেন, অপরাধকারী বান্দা অপরাধ করার পর বান্দা যখন তওবা করে নেয়, ফিরে আসে, গুনাহ মাফ চায়, গুনাহ মাফ চাওয়ায়, বান্দা গুনাহ থেকে পরিত্রাণ চায়, ক্ষমা চায়, এই বান্দা যদি খাঁটি দিলে তওবা করতে পারে আর জিন্দগিতে কোনোদিন গুনাহ করবে না। এই বান্দা এরকম খাঁটি দিলে তওবার উপরে যদি ইস্তেকামত থাকে আর গুনাহ বান্দা করে না, আমি আল্লাহ বান্দার তওবা কবুল করে নিয়া বান্দাকে এমন বানায়া দেই, এমন নিষ্পাপ বানায়া দেই যেমন বান্দার পূর্বে কোনো গুনাহ ছিল না। এই বান্দা খাঁটি দিলে তওবা করার কারণে আমি আল্লাহ পূর্ণাঙ্গ নিষ্পাপ বানায়া দেই। সুবহানাল্লাহ।